হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব তেলে ভাজার দোকানের স্বাদে ভেজিটেবল চপ। শীতের সময় বিট ও গাজর দিয়ে এই ভেজিটেবল চপ খেতে ভীষণই ভালো লাগে। দেখে নিন কত সহজে বাড়িতেই আপনারা এই চপ বানাতে পারবেন, আর স্বাদ হবে একদম তেলে ভাজার দোকানগুলির মতন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের আগামী রেসিপিগুলির নোটিফিকেশন যাতে সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে শুকনো কড়াতে এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ দানা, শুকনো লঙ্কা, ধনে, জিরে সব গোটা মশলা একসাথে সেঁকে নিতে হবে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, জিরে ফোড়ন দিলাম, আর দিলাম কুচানো আদা আর কাঁচা লঙ্কা। এখানে যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে দিলাম খুব মিহি করে আর ঝিরি করে কাটা বিট ও গাজর। খুব মিহি করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রথমে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাথে বিট লবণ। বিট লবণ দিলে স্বাদটা দুর্দান্ত আসে। লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম চিনেবাদাম। তেলে ভাজা দোকানের ভেজিটেবল চপগুলোতে এই বাদাম থাকে, দারুণ খেতে লাগে। কম আঁচ করে ঢেকে বিট গাজর নরম ও সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। সিদ্ধ হয়ে গেছে, এবার একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ আমচুর পাউডার, আর যে মশলাটা সেঁকে তৈরি করলাম দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা ভাজা মশলা যদি আগে থেকে বানানো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আগে থেকেই আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে সিদ্ধ আলু বাইন্ডিংয়ের কাজ করবে। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। পুর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এই ভেজিটেবল চপ ডিমের ব্যাটার দিয়েও করা যায়, তবে যদি নিরামিষ দিনের কোনো ব্যাপার থাকে তাহলে এইভাবে শুধু ময়দার গোলাতে বানিয়ে নিতে পারেন, তাহলে নিরামিষ দিনগুলোতেও খাওয়া যাবে। প্রথমে যতটা দরকার পুর নিয়ে নিলাম। এবার চপের আকারে গড়ে নিতে হবে। একবার ময়দার গোলাতে ডুবিয়ে নিতে হবে, তারপর বিস্কুট গুঁড়োতে মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চপ তৈরি করতে হবে। সবকটা চপ তৈরি হয়ে যাওয়ার পর 5 মিনিটের জন্য সেট করতে দিতে হবে। এতে চপগুলো আরও মুচমুচে হবে। তেল গরম করে প্রথমে হাফ ফ্রাই করতে হবে, ঠিক যেমনটা তেলে ভাজার দোকানগুলোতে হয়ে থাকে। এইভাবে চপগুলো বেশ অনেকক্ষণ মুচমুচে থাকবে। হাফ ফ্রাই করার পর হালকা ঠান্ডা করে নিতে হবে, তারপর আবারও তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। বেশ লালচে বাদামি করে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল একদম তেলে ভাজার দোকানের সাথে ভেজিটেবল চপ। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।